আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস কুকিং ইয়াম্মি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা ইয়াম্মি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে মিল্ক পুডিং। এই গরমের দিনে এই ধরনের একটা ডেজার্ট আসলেই খেলে মন প্রাণ ভরে যাবে। এত নরম আর তুলতুলি একটা ডেজার্ট আসলেই এই গরমের দিনে খেলে মনে হবে যে সব কিছুই প্রায় শান্তি লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। আশা করি পুরো রেসিপিটা স্কিপ না করে সাথেই থাকবেন। ফার্স্টে আমি এখানে 1.5 লিটার দুধটাকে জ্বালায়ে এখানে আমি 1 লিটার করে নিয়েছি। এবার আমি চিনি অ্যাড করে দিব। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা আপনারা যে যার টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেইভাবে চিনিটাকে অ্যাড করবেন। দুধের স্বাদটাকে বৃদ্ধি করতে এখানে আমি কনডেন্স মিল্ক ব্যবহার করছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক এতে ব্যবহার করব। সমস্ত উপকরণ খুব ভালোভাবে দিয়ে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার অ্যাড করে দিলাম। আগার আগার পাউডারটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আমি কিন্তু এখনও চুলাটার জালটা দিই নাই। সমস্ত উপকরণ রেডি করে তারপরে চুলার আঁচটা দিয়ে দিব। খুব সুন্দরভাবে আগার আগার পাউডারটা মিশে গিয়েছে। এখানে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম, কারণ ডেজার্ট হোক সব কিছুর মধ্যে লবণ না দিলে এর টেস্টটা পুরোপুরি আসে না। এটা খুব বেশি এখন রান্না করা লাগবে না। আগার আগার পাউডার দিলে এমনিতেই এটা ঘন হয়ে আসে। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমার দুধটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি যে পাত্রে এটাকে সেট করব সে পাত্রে এটাকে ঢেলে নিব। এখন আমি চুলার জালটাকে একদম এবার নিভাইয়ে দিব। দেখুন বন্ধুরা, পুরো মিশ্রণটাকে আমি এই বাসনে অ্যাড করে দিয়েছি। এটাকে এখন 5 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিলে এটা জমাট বেঁধে যাবে। এই গরমে এত টেস্টি একটা রেসিপি যে কি আর বলবো। এটা সেট হওয়ার পরে আপনারা অবশ্যই 1 ঘন্টা কি 2 ঘন্টা মতো ফ্রিজে রেখে তারপরে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন। দারুণ মজাদার এই মিল্ক পুডিংটা। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে মিল্ক পুডিংটা আমার জমে গিয়েছে। একদম পারফেক্টলিভাবে এটা জমে গিয়েছে। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে একদম শক্ত হয়ে গিয়েছে। এখন এটাকে আমি মোল্ড আউট করে দেখাবো। এটাকে আমি একটা নাইফ দিয়ে এটাকে আমি মোল্ড আউট করে নিব।
ওয়াও, দেখুন বন্ধুরা কত সুন্দর যে হয়েছে। এটাকে এবার আমি কেটে দেখাবো। কত সুন্দর যে একটা ইয়াম্মি লুক আসছে এবং খেতেও অসাধারণ। এই গরমের দিনে এত সুন্দর একটা ডেজার্ট আসলেই মন প্রাণ ভরে দেবে। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করতে একদম ভুলবেন না। তো আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফেজ।